পশ্চিমবঙ্গের এক মফস্বল অঞ্চলের মহিলা, যিনি দীর্ঘদিন মাথার যন্ত্রণায় ভুগছিলেন। দেশের নামি দামি চিকিৎসকের পরামর্শ অনুসারে ওষুধ খেয়েও যন্ত্রণা নিরসন হয়নি তার। হতাশ ওই মহিলার চিকিৎসার জন্য তার স্বামী একদিন কলকাতায় এক চিকিৎসকের কাছে তাকে নিয়ে আসলেন। সাক্ষাৎ ধনন্তরী হিসেবে দেশজোড়া নাম ওই চিকিৎসকের। সেই চিকিৎসক আবার প্রতিদিন নিয়ম করে কিছু সময়ের জন্য বিনা পারিশ্রমিকে রোগী দেখতেন তার নিজের বাসভবনে। ঘরের প্রান্তে থাকতো তার বসার চেয়ার। ঘরের দরজা দিয়ে ঢুকে হেঁটে রোগীকে ডাক্তারবাবুর সামনে গিয়ে বসতে হতো। রোগীর ঘরে ঢোকা এবং ডাক্তারবাবুর আসনের পাশে রোগীর বসা, এই সময়কালের মধ্যেই ডাক্তারবাবু রোগীকে পর্যবেক্ষণ করে রোগ নির্ণয় করতেন। রোগীকে মুখ ফুটে তার রোগের কথা বলতে হতো না। সেই মহিলাও তার স্বামীর সঙ্গে যথাসময়ে ধীর পায়ে হেঁটে ডাক্তারবাবুর সামনের চেয়ারে গিয়ে বসলেন। ডাক্তারবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে মহিলাকে লক্ষ্য করলেন। মহিলা আসন নিতে ডাক্তারবাবু মৃদু হেসে তাকে বললেন, 24 ঘন্টা মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? আলোর দিকে তাকাতেও কষ্ট হচ্ছে? ডাক্তারবাবুর এই কথাতে ভদ্র মহিলার মুখে ফুটে উঠল এক আশ্চর্য আরামের হাসি। মহিলাও বিহ্বল ভাবে কিছু কষ্টের কথা কাতর ভাবে জানালেন ডাক্তারবাবুকে। ডাক্তারবাবু বললেন, আপনার কোনো ওষুধের দরকার হবে না। যে সিঁদুরটি আপনি ব্যবহার করছেন, এখন থেকে সেই সিঁদুরটা আর ব্যবহার করবেন না। বাজার থেকে ভালো কোনো সিঁদুর কিনে তা ব্যবহার করুন। কিছুদিন দেখুন, তারপর আমাকে জানাবেন। এরপর ডাক্তারবাবুর পরামর্শ মতো ওই মহিলা সেই সিঁদুরের ব্যবহার বন্ধ করে পরিবর্তে অন্য সিঁদুর ব্যবহার করতে লাগলেন এবং আরোগ্য লাভ করলেন। আজ কেন এই গল্পের উপস্থাপনা, তাই ভাবছেন তো? কারণ আজকের দিনটিতে সেই ডাক্তারটিকে সম্মান জানাতে ভারতবর্ষে প্রচলন হয়েছিল ডক্টরস ডে। তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়। আর ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিনটি ভারতে ডক্টরস ডে হিসেবে প্রচলিত। সারা বিশ্বে বিভিন্ন দেশ বিভিন্ন দিনে পালন করে ডক্টরস ডে। বিশ্বে প্রথম চিকিৎসক দিবস পালিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। 1933 সালের 30শে মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রে ডক্টরস ডে পালন করা হয়। অস্ট্রেলিয়াতেও চিকিৎসক দিবস পালিত হয় 30শে মার্চ। কানাডার প্রথম মহিলা চিকিৎসক ডক্টর এমিলি স্টোকের সম্মান জানাতে কানাডায় দিনটি পালন করা হয় 1 মে। সেন্ট লুকের জন্মদিনকে সম্মান জানাতে ব্রাজিলের চিকিৎসকরা দিনটিকে পালন করেন 18 অক্টোবর। 1991 সালের 1 জুলাই থেকে ভারতে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়ে আসছে এই দিনটি। 1882 সালের 1 জুলাই বিহারের পাটনার বাঁকিপুরে জন্মগ্রহণ করেন বিধান চন্দ্র রায়। তিনি মৃত্যুবরণ করেন 1962 সালের 1 জুলাই। ভারতের স্বনামধন্য চিকিৎসক বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু একই দিনে 1 জুলাই। বাবা প্রকাশ চন্দ্র রায় ছিলেন ব্রাহ্ম ধর্মে দীক্ষিত। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কেশব চন্দ্র সেন প্রকাশ চন্দ্র রায় এবং অঘোর কামিনী দেবীর কনিষ্ঠ সন্তানের নামকরণ করেন বিধান। 1901 সালে পাটনা কলেজ থেকে গণিতে সাম্মানিক সহ বিএ পাশ করে কলকাতায় চলে আসেন বিধান চন্দ্র রায়। 1906 সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে LMS এবং 1908 সালে MD ডিগ্রি লাভ করেন তিনি। 1909 সালে ইংল্যান্ড বার্থোলোমিউ হাসপাতালে উচ্চ শিক্ষার জন্য আবেদন করেন তিনি। একসঙ্গে MRCP লন্ডন এবং FRCS ইংল্যান্ড পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হন তিনি। 1911 সালে কলকাতায় ফিরে কলকাতা মেডিকেল কলেজ এবং পরবর্তীতে আরজিকর এবং নীলরতন সরকার মেডিকেল কলেজে শিক্ষকতার সঙ্গে যুক্ত হন। এছাড়াও যুক্ত ছিলেন চিত্তরঞ্জন সেবা সদন, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন এবং কমলা নেহরু হাসপাতালের সঙ্গেও। 1923 সালে দেশবন্ধুর কাছে রাজনৈতিক দীক্ষা লাভ করেন তিনি। ডক্টর বিধান চন্দ্র রায় কলকাতা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং কলকাতা পৌর সংস্থার মেয়র নির্বাচিত হয়েছিলেন। 1931 সালে মহাত্মা গান্ধীর ডাকে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন তিনি। 1947 সালে কংগ্রেস প্রার্থী রূপে আইনসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন ডক্টর বিধান চন্দ্র রায়। 1948 সালের 14 জানুয়ারি থেকে 1962 সালের 1 জুলাই তার মৃত্যুদিন পর্যন্ত ডক্টর বিধান চন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে দুর্গাপুর, বিধাননগর, কল্যাণী, অশোকনগর, কল্যাণগড় 4টি নতুন শহর প্রতিষ্ঠা করেন তিনি। তার 14 বছরের মুখ্যমন্ত্রিত্বকালে নবগঠিত পশ্চিমবঙ্গের প্রভূত উন্নতি সাধন হওয়ায় ডক্টর বিধানচন্দ্র রায়কে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয়। 1961 সালে ভারতের সর্বোচ্চ সম্মান ভারত সম্মান উপাধি ভূষিত হন ডক্টর বিধানচন্দ্র রায়। তার মৃত্যুর পর তার সম্মানে কলকাতার উপনগরী সল্টলেকের নামকরণ করা হয় বিধাননগর। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিনটিতে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দায়িত্বগুলিকে স্বীকৃত দিতে ভারতের 1 জুলাই পালন করা হয় ডক্টরস ডে। 2024-এর 1 জুলাই আরও একটি ডক্টরস ডে পালন হচ্ছে দেশের সর্বত্র। এবছর এই দিনটির মূল থিম হিলিং হ্যান্ডস, কেয়ারিং হার্টস। ডক্টর বিধানচন্দ্র রায়ের মন্ত্রে আবর্তিত হয়ে এগিয়ে চলুক চিকিৎসক সমাজ। সমাজের লক্ষ লক্ষ জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলা চিকিৎসকদের ডক্টরস ডেতে স্যালিউট জানায় আরসিটিভি সংবাদ। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া, রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।